জানো তো, আমার যা ইচ্ছে করে তা আমি সবসময় বানিয়ে খাই। বাট আমি আমার বরকে আজ পর্যন্ত বলতে পারলাম না যে তুমি কি খেতে ভালোবাসো। জানি মানে বেশ কয়েকটা জানি, ওই যে আজকে বানাবো যেটা ওনারও আজকে খুব ভীষণ ফেভারিট এটা খাবার। আমারও তো সবসময় বলি না যে লুচি খাবার বা রুটি খাবার নর্মালি খাই, বাট আমার বরের জন্য করে এটা আর কি স্পেশাল মেনু থাকে। যখনই খান না কেন ভাত বলেই মানে ভাতটা সাইডে রেখে এই রুটি আর বা কিংবা লুচি এটাই মানে উনি গ্রহণ করেন। আমার ভালো লাগে না এমন নয়, বাট আমার জন্য এত স্পেশাল না যতটা ওনার জন্য স্পেশাল। আজকে যেহেতু বাবা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে, ভাবলাম একটু ওনার জন্য একটু ফেভারিট জিনিস বানাই। তার জন্য দেখো সন্ধ্যা লুচির থেকে রুটি বানানো অনেক ইজি। লুচিটা একটু বানাতে টাইমের দরকার, যেহেতু আমার কাছে অনেক টাইম আছে তার জন্য ভাবলাম খুব ভীষণ মিস করি আগের দিনগুলো লাগে। এই টাইমে আমি যে আগে কলেজে পড়া নিয়ে বসতাম তখন পেপার ওপার চেক করতে, সেটাই আমি দেখতাম। আর এখন দেখো কি সুন্দর যাক গিয়ে সব কিছু সময়ের ব্যবধান, সময় কারোর জন্য অপেক্ষা। এই যে আমার স্কুলে এক্সামের পেপার মানে আমার স্টুডেন্টের পেপার, দেখো ওরা কি এত পেয়েছে, 25-এর মধ্যে 20 পেয়েছে। ভালো স্টুডেন্ট। এখন এই পেপারের মধ্যে লুচি রাখবো ভাবছি কি জানো, ক্লাস 10 থেকে ডিগ্রি পর্যন্ত যতটুকু আমার সার্টিফিকেট আছে ভাবলাম সেটি দিয়ে কখন কিছু করবো সেটা করে রাখা ভালো আর কি, অন্যদিন কাজে আসবে। এই যে আজকে একটা কাজে আসছে, অন্যদিন হয়তো ওদেরকেও মানে কাজে এনে লাগাবো। লুচি বানানো প্রায় কমপ্লিট। আর এদিকে হঠাৎ করে বাবা উঠে গিয়েছিল, যেহেতু আমি গিয়েছিলাম আর আমি যাওয়ার আগে দেখলাম যে শাশুড়ি মা এসে আমার বাবাকে নিয়ে গেছে। আমি যাই হোক, বাবা যেহেতু কান্না করছে না, কাজটা কমপ্লিট করি তারপরে গিয়ে বাবাই নেই, তাই না? ও যদি ঘুম থেকে ওঠে আমাকে দেখে বা আমার শাশুড়ি মাকে দেখে বা আমার বরকে দেখে, মানে ও কান্না করে না। আর এক্সট্রা যদি বাইরেকেও মানুষকে দেখে ও ভীষণ কান্না করে। জানো তো, বাবা যদি কান্না করে আমার কোনো কাজে মন লাগে না। আজকে যদি বাবা একদম চুপচাপ বসে আছে, তার জন্য হয়তো আমি শান্তিতে কাজকে ফোন করে বলেছিলাম যে বাবা কয়েকটা জিনিস আনার জন্য, উনি মানে নিয়ে আসবেন। এখন যেহেতু পুরো 9:30 বেজে গিয়েছে আর কয়েক মিনিটের ভিতরে বড় এসে যাবেন, তারপর আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করে দেবো। আচ্ছা চলো, বড় আস্তে আস্তে আমি আমার মা দিয়েছেন আম, সেটা এইবারের মতো আমি আম কখনো খাইছি না, মানে আমাদের কাছে কথা বলছে, মাদের ওখানে কথা। অনেক আম ধরেছে, অনেক আম দিয়েছেন। আজকে যেহেতু দুটো দিয়ে পাঠিয়েছেন বাবার জন্য, বাবাকে আমি খাইয়ে দিয়ে ঘুম পাতিয়ে দিয়েছি। শুধু দুপুরবেলা খাওয়াইছিলাম, রাত্রেবেলা আমি ওকে ফ্রুট টুটলে দিয়ে নিয়ে আসলাম ও ঘরে। কারণ এই রুমে না যদি আসি না তাহলে বাবাকে কীরকম দেখা হবে, তার জন্য এই রুমে নিয়ে আসলাম। যেহেতু বাবাকেও দেখবো আর খাওয়াটাই সবার সাথে খাওয়া যাবে। যেহেতু আমরা রাতের খাবার সবাই একসাথেই খাই, আর দুপুরে সকালবেলা একটু আলাদা আলাদা মিস্টেক হয়ে যায়। রাতের খাবার সবাই একসাথেই খাই। ভাতও আছে, বাট আমি ভাত খাবো না। শাশুড়ি বলেছেন যে আমি একটু ভাত খাবো, বাট সত্যি কথা বলবো আমার তো একদম টোটালি ইচ্ছে করছে না ভাত খাবো। যেহেতু আমাদের জন্য একটা কি রুটিও বানিয়েছি, লুচিও বানিয়েছি। দেখো বরমাসে আমাকে কুসুমটা দিয়ে বলেন যে আমি নাকি কুসুম খাবো, কুসুম খাওয়া নাকি ভালো, তার জন্য দেখো আমাকে উনি আরও এক্সট্রা চলো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ ঘুম থেকে ওঠা হচ্ছে শুক্রবার, একা একা কাজ করতে ভীষণ প্রবলেম হবে। না হয় বলো তো, এই যে এখন মাত্র রাত্রে 11টা, আর 11টার ভিতরে আমার পুরো কাজ প্রায় কমপ্লিট। এখন একটু ফ্রেশ হয়ে বাবা যেহেতু আবার উঠে গিয়েছিলো, বড়মাসের কোলে দিয়ে এসেছি বাবাকে রেখে। তারপর বাবাকে নিয়ে সারা রাত্রে একদম টোটালি চিন্তা টেনশন তুলে থাকো না, কারণ ঘুম থেকে এই যে আমাদের আমি সেই জলটা দেখছি কতটা ক্লিন, খুব সুন্দর জলটা। এবং যদি বৃষ্টিকাল, তারপরে আমাদের বাথরুমের জলটা ভীষণ পরিষ্কার। আচ্ছা চলো, সব দিনের মতো আজকে গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস, লাভ ইউ।